লুকমান যখন তার ছেলেকে নসিহত করতেছিলেন, এখন এই আলোচনাটা কেন করব? এই আলোচনাটা অত্যন্ত দরকার ঈমানের জন্য। আসুন একটু সামনে আগে বাড়ি, আমি একটা একটা ধাপে ধাপে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব। ও বন্ধু বন্ধু বন্ধুরে, লুকমান এমন একজন ব্যক্তির নাম যার কথা আমরা পাই তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্না ছিলেন। আবার কেউ কেউ বর্ণনা করেছেন হযরত লুকমান আলাইহিস সালাম তিনি আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। আপনাদের জানতে কি বলেন? খালাতো ভাই ছিলেন আপনারা? খালাতো ভাই ছিলেন। যাই বলেন, আপনি খালাতো ভাই বলেন আর ভাগনা বলেন, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনাকে আমার আল্লাহ এমন হায়াত দিয়েছেন, তিনি 4000 নবীর সাক্ষাৎ পাইছে। একটু কি সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন। কয়জন নবী? 4000 নবীর সাক্ষাৎ পাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। রে চিলাওয়ার মুসলমান, মুসলমানের এমন একজন ব্যক্তি হযরতে লুকমান আলাইহিস সালাম, তিনি 4000 নবীর দেখা পাইছে, 4000 নবীর সোহবতে বসছে, 4000 নবীর কথা শুনছে। ও বন্ধু বন্ধু বন্ধুরে, একদিন ওনার ছেলেকে তিনি নসিহত করতেছিলেন। ওনার ছেলে সরাসরি বাবাকে বললেন, বাবা আপনি তো ভাই মাইকের আওয়াজটা একটু ধরে দাও, ভাই মাইকের আওয়াজটা একটু ধরো। লুকমান আলাইহিস সালাম যখন তার ছেলেকে নসিহত করতে লাগলেন, এমন সময় তার ছেলে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই আপনি আমার যে নসিহতটা করলেন, আমি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা তাহলে ঠিক আছে, তুমি আমার একটা কাজ করো, আমার সাথে তুমি চলো, আমি তোমাকে নিয়ে বের হয়ে যাব। বলে কোথায় যাবেন? বলে একজন পয়গম্বর আছে আমার এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, আমি তোমাকে ওই নবীর সাথে সাক্ষাৎ করাবো। তুমি যদি নবীর নসিহত শোনো, তুমি যদি নবীর কথা শোনো, তাহলে তুমি বুঝতে পারবা। এবার চলো, তোমাকে নিয়ে আমি তোমার সাথে করি, তোমাকে নিয়ে চলে যাই ওই নবীর কাছে। লুকমান আলাইহিস সালাম যে মাত্র সন্তানকে বললেন, সন্তান রাজি হয়ে গেল, নবীর সাথে দেখা করব, নবীর সাথে সাক্ষাৎ করব। বড় আনন্দ খুশির সাথে তিনি আনন্দিত হইয়া সুন্দর করে গোসল করলেন, ভালো কাপড় চাপড় পরলেন। ও মিয়া, লুকমান আলাইহিস সালামের ছেলে মনের মধ্যে আনন্দ, নবীর সাথে দেখা করবে। আর আপনার আমার সন্তানদেরও আনন্দ, আমাদের সন্তানের আনন্দকে নায়ক নায়িকা দেখবো। কতক্ষণ ঠিক না ঠিক? আমার দেশের ছেলেদের আনন্দ নায়ক দেখবো, নায়িকা দেখবো। কিন্তু লুকমান আলাইহিস সালামের ছেলের অন্তরের মধ্যে নিয়ত হচ্ছে নবী দেখবো। সুবহানাল্লাহ। এরা নবী দেখার মধ্যে কি স্বাদ, নবী দেখার স্বাদ কি জিনিস তুমি বুঝবা না। তোমার ইমানে নূর নাই, ইমানে নূর থাকলে তুমি নায়ক নায়িকা খুঁজতা না। যে নায়ক নায়িকা গুলো একটাও মুসলমানের কাতারে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আবার যুবকেরা কয় আমাদের আইডল, আমাদের নায়ক নায়কের বিরুদ্ধে হুজুরে কথা কয়। এবারটা যে নায়ক নায়কের তুই অনুসরণ করস, একটার মধ্যেও তো নবীর সুন্নত নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানের নায়ক নায়িকা আইডল হতে পারে না। মুসলমানদের সন্তানের মডেল সাকিব খান হইতে পারে না, শাহরুখ খান হইতে পারে না, সালমান খান হইতে পারে না। মুসলমানের সন্তানের আদর্শ হবে মদিনার আদর্শ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানের আদর্শ হবে বড় শাহজালালের আদর্শ, শাহপরানের আদর্শ, 360 আউলিয়ার আদর্শ, আল্লামা সাহেব কেবলা সুলতানের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কোনদিনও নায়ক নায়িকার আদর্শিত মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার লুকমান আলাইহিস সালাম তিনি তিনার সন্তানকে বললেন, বাবা চলো, তোমাকে নিয়ে পয়গম্বরের কাছে যাব। পয়গম্বরের সোহবতে যদি তুমি বসো, পয়গম্বরের সাথে যদি তুমি কথা বলো, ওনার কথা যদি তুমি শোনো, ওনার নসিহত যদি তুমি শোনো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে। এই জন্য তিনি তিনার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল। ও বারো ছিল ওনার মুসলমান, মুসলমানের মুসলমান কেমন ছিল ভালো করে পরিচয় জেনে নাও। মুসলমানের আদর্শ কেমন হওয়া উচিত, মুসলমান কেমন হওয়া উচিত, মুসলমান আল্লাহর উপরে কেমন ভরসা রাখা উচিত, মুসলমান কেমন আল্লাহর বান্দা হওয়া উচিত। ও আমার ছিল ওনার যুবকরে একটু মাহফিলে বসে যাও না রে যুবক, হতে পারে তোমার জীবনটা ঘুরে যেতে পারে, তোমার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাইতে পারে। লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে
যখন রওনা হয়ে গেল, যেতে 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 লম্বা সফর, অনেকটা লম্বা রাস্তা। উনি হাঁটতে হাঁটতে মরুভূমির উপর দিয়ে হাঁটতে 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 চট্টগ্রাম এলাকা, চতুর্দিকে শুধু বালি আর বালি। এই শীতের ভিতর এই সুন্দর এই জায়গার মধ্যে তিনি হাঁটতে হাঁটতে বালিকণার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা লম্বা রাস্তা যখন গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে লোকমান আলাইহিস সালামের সন্তান বালির মধ্যে পাড়া দিতে যাইয়া ওই বালির ভিতরে থাকা বিষাক্ত জানোয়ারের হাড্ডি ওনার পায়ের মধ্যে বেঁধে গেল, পাটা ছিঁড়ে গেল, পা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দেখে, আব্বু আমার পায়ের মধ্যে কাটা ফুটেছে, আমি তো আর সামনে যেতে পারবো না। লোকমান আলাইহিস সালাম কি করলেন, চিন্তা করলেন এখন সন্তানকে কাঁধে করে নেওয়া এত লম্বা সফর, এত লম্বা রাস্তা সম্ভব না। উনি কি করলেন, তিনার সন্তানকে নিয়ে সুন্দর করে একটা তাঁবু ঘেরে নিলেন। ওই তাঁবুর ভিতরে তিনার মন মতো তিনি যেভাবে পারেন এভাবে ছেলেকে সন্তানকে সাহায্য করতে লাগলেন, তা সন্তানকে তিনি আদর করতে লাগলেন, এই সন্তানকে যত্ন করতে লাগলেন। কিন্তু ভালো হচ্ছে না, ভালোর কোনো উন্নতি নাই। উনি চিন্তা করলেন যদি এই দিক দিয়ে কোনো কাফেলা যায়, ওই কাফেলার ওপরে ওই কাফেলার সাথে আমি অ্যাড হয়ে যাব, অথবা ওই কাফেলা থেকে কোনো সাহায্য নেব। এই চিন্তা করে তিনি ওই জায়গার মধ্যে অবস্থান করলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কোনো কাফেলা যাইতেছেও না আসতেছেও না। এমন একটা অবস্থার মধ্যে তিনি পড়ে গেল। তিনি হঠাৎ করে চায়া দেখে তিনার সন্তানের পাটা পছন্দ ধরে গেল। এবার আপনারা বলেন, কোনো বাবার সামনে যদি সন্তানের পা পছন্দ ধরে যায়, ওই বাবা কি সহ্য করতে পারবে? যদি বলেন না। আপনার সন্তানের অসুখ হলে আপনি কি করে বসে থাকতে পারবেন? আপনার সন্তানকে কোন জায়গায় নিয়ে ভালো করা লাগবে, আপনি সেই জায়গায় ছুটে বেড়াবেন। কথা বলেন ঠিক কিনা? রে চিলাওয়ার যুবক, যুবক রে, রে যুবক, একটা বাবা জানে সন্তানকে মানুষ করতে যাইয়া বাবার কতটা পরিশ্রম করতে হয়। সকালবেলায় ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর বাবা সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে, আমি দিন মজুর হইছি, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা হইছি, আমার সন্তানকে আমি দিন মজুর বানাইতাম না, আমার সন্তানকে আমি লেখাপড়া করামো, আমার সন্তানকে বড় আলেম বানামো, আমার সন্তানকে বড় অফিসার বানামো, আমার সন্তান যাতে জুতা পায়ে দিয়ে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রত্যেকটা বাবার স্বপ্ন। রে যুবক, আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, এই জন্য বুড়া বাবারে তোমার দেখতে ভালো লাগে না, বাবাই তোমারে রোজগার করে দিতে পারে না। ও যুবক, তোমারে অনুরোধ করে বলি, বাবা বুড়া হয়ে গেলেও তুমি বাবা রোজগার করে না দিতে পারলেও যুবক রে, তোমার জন্য অন্তত তোমার বাবা মসজিদে সেজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, তোমাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক কিনা? এরা চিলাওয়ার যুবক, যুবক রে, ওই বাবা এক বিশাল নিয়ামত রে যুবক। এই বাবারে যেদিন হারাইবারে সেই দিন বুঝবা বাবার যন্ত্রণাটা কেমন। এরে বাবা যে কত বড় গাছের ছায়া, বাবা যে বাবা নামের ছায়াটা যে কত বড় সান্ত্বনার ছায়া। বাবা যেদিন না থাকবে সেই দিন বুঝবা বাবা হারা যন্ত্রণাটা কেমন। বাবা নামের বৃক্ষ ছায়াটা যে কত দামি ছায়া ছিল। ওই বাবা থাকতে বাবার সেবা করো, আল্লাহ তোমার দুনিয়ার ধনী পরকালের ধনী বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। ওরে পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সেবা করলে খুশি হয় রে নিরঞ্জন। পিতা মাতার সেবা করলে খুশি হয় রে নিরঞ্জন। পিতা মাতা অমূল্য রতন। শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। চিল্লায় বলেন মারহাবা। রে চিল্লাওয়ার যুবক, যুবক রে, ওই মা বাবা তোমার জন্য এক বিশাল নিয়ামত। ওই বাবা নামর বৃক্ষর ছায়াটা বড় শান্তির ছায়া রে যুবক। এরে যুবক, যুবক রে, ওই বাবা জানে নাই, সে জানে রে বাবা হারা যন্ত্রণা কত।
এই মাহফিলের মধ্যে অনেক মানুষ বসে আছে যাদের বাবা দুনিয়ায় বেঁচে নাই, তারে জিগায়ও বাবার চেহারাটা মনে হইলে কলেজার মধ্যে কেমন জানি লাগে। এরে রাস্তাঘাটে এত মানুষ দেখি রে, একটা মানুষকেও নিজের বাবার মতো মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি একজন অসহায় বাবা, আমার সন্তানের পায়ের মধ্যে কাঁটা বেঁধে গেল, আমার সন্তানের পাটা পছন্দ হয়ে গেল। আল্লাহ আমি আমার সন্তানকে কি করে নিয়ে, আমি সন্তানকে নিয়ে কি করে ডাক্তারের কাছে নেব, কি করে আমার সন্তানকে আমি কবিরাজের কাছে নেব, আল্লাহ আমি সন্তান নিয়ে কোথায় যাব? আল্লাহ তুমি কি আমার এই সন্তানকে এই বিপদের মধ্যে ফালায়া রাখবা? এই কথা বলে সাথে সাথে তিনি নামাজে দাঁড়ায়া গেলেন। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। মুসলমান যখনই কোন বিপদে পড়ে যাইবা তখন সর্বোত্তম ছায়া জায়গা হলো, সর্বোত্তম আমল হলো বিপদে পড়ে সাথে সাথে নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে সাহায্য চাইবা। কারণ আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আমার বান্দার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া কে সাহায্যকারী আছে? আল্লাহ ও আল্লাহ এই বিপদের মুহূর্তে তুমি একমাত্র সাহায্যকারী, তুমি সাহায্য করো। বলেন তো দেখি আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ ডাকে সাড়া দেয় কি দেয় না? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, হো 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 তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। এই ভুবন মাঝে যার দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো। ডাইন হাতটা উঁচু করে আল্লাহর নাম নেওয়া যাবে নি। আল্লাহু আকবার। যুবক চিলাওয়ার মুসলমানের লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে ডাকা দেয়া কয়, আল্লাহ তোমার থেকে বড় সাহায্যকারী কেউ নাই, কেউ নাই, কেউ নাই আমার আল্লাহ কোরআনে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ কয় নিশ্চয় আল্লাহর সাহায্য, অবশ্যই আল্লাহর সাহায্য মুমিনদের। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, মুমিনদের নিকটবর্তী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আল্লাহ কেমন ভাবে সাহায্য করলেন? হযরতে লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ কেমন ভাবে সাহায্য করলেন? হযরতে লুকমান আলাইহিস সালাম ওই দিক দিয়ে নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। এদিক দিয়ে 3 দিন হয়ে গেল, সন্তান অসুস্থ, পায়ের মধ্যে পচন ধরছে। হঠাৎ করে লুকমান আলাইহিস সালামের সন্তান দেখলো তাঁবুর ভিতরে, তার ঘরে যে ঘরটার ভিতরে তাকে রাখা হয়েছে ওই ঘরটা এত সুন্দর আলো আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে তিনি তাকায়া দেখে ওনার ঘরের ভিতরে একজন মানুষের আগমন হয়েছে। একটু আওয়াজ করে কি বলবেন নি আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালামের সন্তান ওই লোকের দিকে তাকায়া রইছে। ওই লোকটা জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? লুকমান আলাইহিস সালামের সন্তানটা কয় ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ কইতেন। 3 দিন ধরে অসুস্থ, মৃত্যু শয্যায়, পায়ের মধ্যে পচন ধরছে। আল্লাহর বান্দা কি বলে? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি কইতাম কি এর মিয়া, কি সুস্থ,
3 দিন ধইরা জ্বর শরীরের মধ্যে পায়ের মধ্যে পছন্দ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি কি বলেন? বলে সমস্ত প্রশংসা আল্লাহর, জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পূরণ, দয়াল মেহেরবান করুণা পূরণ, আর কে হলো তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ও আল্লাহর বান্দারা হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধু রে, লুকমান আলাইহিস সালাম তিনি নামাজের ভিতরে এই দিক দিয়ে ওনার সন্তানকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? লুকমান আলাইহিস সালামের সন্তান জবাব দিল, আলহামদুলিল্লাহ, বড় ভালো আছি, বড় সুস্থ আছি। এই কথা বলার সাথে সাথে তিনি বললেন, আমি তো দেখতেছি তুমি অসুস্থ। বলে, না, সুস্থ থাকি আর অসুস্থ থাকি এই সব কিছু তো আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ কই দেন। রে চিলাওয়ার মুসলমান, মুসলমানের কেমন ঈমান থাকলে, ঈমান কত মজবুত হলে এই কথা জবান দিয়ে আসে। তিনি বলেন, সুস্থ থাকে আর অসুস্থ থাকে সবকিছু আল্লাহর ইচ্ছায়। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধু রে, এমনি করে তিনি তার পাশে গিয়া বসলেন, পাশে যাইয়া বসলেন। পাশে যাইয়া বসার পরে এবার কি করলেন? লুকমান আলাইহিস সালামের ছেলের মাথার মধ্যে হাত বুলাইলেন। আরো জোরে হাতটা বুলাইয়া দিলেন, হাত বুলাইয়া দিলেন। এইভাবে হাতটা বুলাইয়া তার দেহের মধ্যে হাতটা লাগাইয়া দিলেন। লাগানোর পরে তিনি তাকায়া দেখে শরীরের পচনও নাই, শরীরের মধ্যে কোনো জ্বর নাই, অসুস্থতার কোনো কিছু নাই। যেমন আগে সুস্থ ছিল তার থেকে আরো অনেক বেশি সুস্থ হয়ে গেছে। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? কেবল তোমারি করে ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমার, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পূরণ, দয়াল মেহেরবান করুণা পূরণ, আর কে হলো তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। দুই হাত তুলে জবান খুলে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধু রে, রে চিলাওয়ালা গোলাপাড়ার মুসল্লি, রে গোলাপাড়ার মুসলমান, শোনো শোনো শোনো। আমার আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। সুস্থ করে দেওয়ার পরে ইনি জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি যে তোমার শরীরের মধ্যে হাত বুলাইলাম, আল্লাহ যে তোমার শিফা দান করলো, সুস্থ করে দিল, তুমি কি একবার জিজ্ঞাসা করবা না আমি কে, আমার পরিচয় কি তুমি জানতে চাইবা না? ওইবার লুকমান আলাইহিস সালামের ছেলেটা ডাক দিয়া কয়, হ্যাঁ তা তো সত্য কথাই বলছেন, কে আপনি, আপনার পরিচয়টা বলেন। এবারে তিনি দেখে বলে, শোনো, আমি হইলাম আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের সরদার, যাকে আমার আল্লাহ বানাইছে। আমি হইলাম সেই ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একটু আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, আপনি সেই ফেরেশতা জিবরাইল? বলে, হ্যাঁ আমি সেই ফেরেশতা জিবরাইল। কই, আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। আমি জিবরাইলের কথা আমার বাবার জবান থেকে শুনেছি। আপনি সেই জিবরাইল ফেরেশতা? বলে, হ্যাঁ আমি সেই জিবরাইল ফেরেশতা। এবার তিনি বললেন, আমি তো মনে করেছিলাম ফেরেশতা যিনি কেমন, আপনি দি মানুষের মতো। আরে জোরে
আপনারা নেটে দেখবেন, আমার একটা তাফসীর আছে, সূরা মারিয়ামের একটা তাফসীর আছে নেটে, আপনারা চার্জ দিলে পাবেন, ওর নাম দিয়ে চার্জ দিন, সেখানে বিস্তারিত দিয়ে গেছি। আমি স্পষ্টভাবে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দলিল দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করে বলেন, জিবরাইল আলাইহিস সালাম যে মানুষের শুরুতে লোকমান আলাইহিস সালামের ছেলের সামনে প্রেজেন্ট হলেন, লোকমান আলাইহিস সালামের ছেলের সামনে মানুষ হয়ে আসলেন, আবার মা মারিয়মের ঘরে যুবকের শুরুতে ঢুকলেন, এখন কি আপনি জিবরাইলকে আপনার মতো মানুষ বলতে পারবেন? বললে কি ঈমান থাকবো? জোরে বলেন, ঈমান থাকবো? তাহলে জিবরাইল মানুষের শুরুতে আসছে, কিন্তু হাকিকতে জিবরাইল কি ফেরেশতা? ফেরেশতা কিসের তৈরি? জোরে কন্যা দি, নূর কইতে কি লজ্জা লাগে? হিংসা নাই তো? নূরের সাথে কারো হিংসা নাই তো? বলেন না, কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতার উপরে ঈমান আনছেন না আপনি? আনছেন তো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান আনছেন না? তো আমানতু বিল্লাহর পরে তো ওয়া মালাইকাতি, মানে ফেরেশতার উপরে ঈমান আনছেন। তো ফেরেশতাকে যদি বলে আমার মতো, ঈমান থাকবে না? কথা বলেন না? ফেরেশতা আমার মতো না, আপনার মতো না, কথা বলেন ঠিক কি না? এই সিলেটের মুসলমান, এটা ভালো করে দেমাগের ভিতরে ঢুকিয়ে নেন। ফেরেশতা জিবরাইল নূরের ফেরেশতা হয়ে মানুষের শুরুতে আসার কারণে জিবরাইলকে আমার মতো মানুষ বলা যাবে না। ঠিক তেমন আপনার নবী, আমার নবী মানবীয় শুরুতে আসছে, এই নবীকে যদি কেউ আমার মতো বলে, আপনার মতো বলে, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি না? যারা বলবে নবী মাটির তৈরি, আমার মতো মানুষ, আমরা বলবো তুমি তাহাত্তবাদী, একজন বেঈমান। কথা বলেন ঠিক কি না? নবী কোনদিন আমাদের মতো হতে পারেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলতে হবে সবাই, ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান না থাকলে আপনি নামাজটা করবেন কি? কোনো লাভ আছে? তাহলে ঈমান আগে পাকা পুক্তা করেন। নবী আমার মতো না, নবী আমাদের মতো না, কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে লোকমান আলাইহিস সালাম, ওনার ছেলে যখন বলল আপনি সেই জিবরাইল, বলে হ্যাঁ আমি সেই জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম যখন তিনার উপরে হাত বোলাইয়া দিলেন, সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তাঁবু থেকে বের হইলেন। তাঁবু থেকে বের হওয়ার পরে তাকায়া দেখলো ওনার আব্বা লোকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে রোনা জারি করে। সুবহানাল্লাহ বলেন। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর নাম নিয়ে বলেন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালামের ছেলে পিছন দিক দিয়ে তার বাবাকে ডাকতে বলে, আব্বু, ও আব্বু, আপনি এখনো সিজদায় পড়ে আছেন। আব্বু দেখেন আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আরে জোরে বলেন। সুস্থ হয়ে যাওয়ার পর লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা আদায় করলেন। আল্লাহ, যেখানে কারো কোনো সাহায্য নাই সেখানে তোমার সাহায্য আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি যে বলেছো আলাইসাল্লাহু বিকাফিন আবদা, তুমি যে বান্দার জন্য যথেষ্ট তা প্রমাণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাম বলে, বাবা তোমাকে এই চিকিৎসা কে করেছে? তোমার হাকিম কে? তোমার ডাক্তার কে? এবার লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দেয়া কয়, আব্বু, আমার ডাক্তার ঘরের ভিতরে। আরো জোরে। লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমার হাকিম, তোমার ডাক্তার ঘরের ভিতরে। বুঝলাম না আমি কেমনে হইল, তোমার ডাক্তার এখানে কিভাবে আসলো, কি করে তোমার ডাক্তার আসলো? তিনি বললেন, বাবা হ্যাঁ সত্য কথাই বলছি, আমার ডাক্তার ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার লোকমান আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পরে তাকায়া দেখলো উনি অন্য কেউ নাইনি, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাম জিবরাইলকে সালাম জানাইলেন। জিবরাইল সালামের জবাব দিলেন। ডাক দিয়া কয়, জিবরাইল কি ব্যাপার, আপনি এখানে আগমন তার কারণ জানতে পারি? বলে, হ্যাঁ, এই জন্য আমি তোমার ঘরে আগমন করেছি। এই জন্য করেছি, তোমার সন্তানের বিপদের মধ্যে আমি তোমার কাছে সাহায্য স্বরূপ আমার আল্লাহ আমারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ কেন এই বিপদ দিল? ভাই, বিপদ দেওয়ার পিছনেও কারণ আছে। আরো জোরে। হযরত লোকমান আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, কিসের কারণে আমার আল্লাহ আমাদেরকে বিপদে ফেলাইলো? কই, আল্লাহ 3 দিন ধরে তোমাকে এই জায়গার মধ্যে বিপদে ফেলায়া এই জায়গায় 3 দিনের জন্য আটকায় দিয়েছে। তার কারণ হইল, তোমরা যে এলাকার ভিতরে যাইতে চাইতেছিলা, যে এলাকার ভিতরে তোমরা ঢুকতে চাইতেছিলা, ওই এলাকার মানুষেরা ওই এলাকার নবীর সাথে তারা বেয়াদবি করেছে। ওই নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা তাদের উপরে লানত দিছে। কি দিছে? জেনে বলেন, কি দিছে? লানত দিছে। এখানে কি প্রমাণিত হয়? নবীর সাথে বেয়াদবি করে আল্লাহর পক্ষ থেকে কি আসে? জোরে কর না বাবা। আরে কি ঘুমায় রয়েছেন না আপনারা? ঘুমায় থাকলে তো হবে না। আপনারা যদি হানা উত্তর না দেন তা আমি বুঝবো কেমন আপনারা ওয়াজ বুঝতেছেন? পয়গম্বরের সাথে, নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহর তরফ থেকে তার উপরে কি আসে? লানত আছে। লানত বুঝেননি আপনি? যেটা শয়তানের উপরে আল্লাহ দান করছে। কথা কন ঠিক না? ঠিক। এখন নবীদের সাথে যদি কেউ বেয়াদবি করে ওই লোকের উপরে আল্লাহর লানত আছে। শুধু লোকের উপরে না, ওই এলাকার মধ্যে আল্লাহর লানত আছে, ওই এলাকার মধ্যে গজব আছে। জিবরাইল ফেরেশতা বলে যে ওই এলাকার মানুষেরা নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি দিয়েছে ওই এলাকার মানুষেরা নবীর সাথে বেয়াদবি করার কারণে। আমি এখন আপনাদেরকে একটু বুঝাইতে চাই, আপনারা সিলেটের মানুষ, আপনারা আল্লামা সাহেব কেবলা ফুলতুনি রহমতুল্লাহ আলাইহির অনুসারী, আপনারা শাহজালালের অনুসারী। এবার আপনারা চিন্তা করেন, নবীদের সাথে যদি বেয়াদবি করে এলাকার ভিতরে গজব আসে, এই দেশের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা যারা নবীর সাথে বেয়াদবি করে এদের বিচার যদি বাংলার জমিনে না করা হয়, এই জমিনের মধ্যে কোনোদিনও রহমত আর বরকত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা লোকমান, ওই জায়গার মধ্যে লোকেরা নবীদের সাথে বেয়াদবি করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ শিলা বৃষ্টি দিয়া, পাথরের বৃষ্টি দিয়া ওই এলাকার মানুষকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যদি তোমরা ওই জায়গার মধ্যে উপস্থিত হইতা, ওই গজবের মধ্যে তোমরাও শামিল হয়ে যাইতা। তার কারণ হইল, গজব যখন আসে একজনের জন্য 10 জনকে আল্লাহ ওই গজবের ভিতরে ফালাইয়া দেয়। অপরাধী না হইলেও অপরাধের শিকার হয়ে যায়। যেমন মনে করেন একটা গাড়ির ভিতরে একজন মানুষ অপরাধী, এর জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার নিরপরাধ 10 জন মানুষ মারা যায়। কথা কোন ঠিক কিনা? একটা নৌকা যদি ডুবে, নৌকার মধ্যে যদি একটা পাপী থাকে, এই পাপের জন্য আরো 10 জন মানুষ ডুবে মেরে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো লোকমান আলাইহিস সালাম, শুনেন, আপনি আমার আল্লাহ চাইলেন আপনি যাতে নিরাপদে এই জায়গার মধ্যে থাকেন, আপনি যাতে গজবের ভিতরে শামিল না হন। এই জন্য আমার আল্লাহ ছোট্ট বিপদ দিয়ে আপনারা এই জায়গায় আটকায়া দিয়েছে। এতে কি শিক্ষা পাইলেন সিলেটের মুসলমান? এতে কি শিক্ষা নেওয়া যায়? কোরআনের আয়াত থেকে কি শিক্ষা নেওয়া যায়? লোকমান আলাইহিস সালামের জীবনী থেকে কি শিক্ষা নেওয়া যায়? আমার আল্লাহ যদি আপনারে ছোট কিছু বিপদ দেয়, তাহলে মনে করবেন আমার আল্লাহ আপনারে বড় বিপদ থেকে বাঁচাইছে। কথা কোন ঠিক কিনা? এটাই মুসলমানের বিশ্বাস হওয়া উচিত, এটাই মুসলমানদের ঈমান হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এবার লোকমান আলাইহিস সালাম বুঝতে পারেন, লোকমান আলাইহিস সালাম তিনি তো বড় জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি 4000 নবীর সাক্ষাৎ পাইছেন। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ ছিলেন, 4000 নবীর কথা শুনছেন। সুবহানাল্লাহ। কইছে কথা কন না, এটা কি ইচ্ছা? যার কথা কোরআনে উঠে এটা কি ইচ্ছা হয়? কথা বলেন না, শুনবেন আপনারা। সূরা লোকমান 21 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফ, ওই কোরআন শরীফের পৃষ্ঠা অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এলো এর থেকে আমি কোরআন শরীফ বের করলাম। এটা কি? কোরআন শরীফ। কি এটা?
কোরআন শরীফ সূরা লোকমান, সুবহানাল্লাহ বলেন। এবার সূরা লোকমানের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। রে ছিলামের মুসলমান, মুসলমানেরা আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছি যাতে করে সে আমার নিয়ামতের শুকর গুজার করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যারা শুকর গুজার করে, যারা শুকর গুজারি হয়, তারা নিজেদের জন্য উপকৃত করে, তাদের নাফসের জন্য উপকারে আসে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অবাঙ্কাফারা, যারা কুফরি করে, অস্বীকার করে, তারা যেন জেনে রেখে ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ অমুখাপেক্ষী, হামিদ, প্রশংসিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, বন্ধুরে, হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতে লাগলেন। সন্তান, ওয়াইয ক্বালা লুকমান, আল্লাহকে স্মরণ করুন লোকমানের কথা। লিবনিহি, যখন তার সন্তানকে সে নসিহত করতে লাগলেন, ওহুয়া ইয়াইজুহু, তিনি কি করলেন? নসিহত করলেন। ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। জুরে কোন আল্লাহু আকবার। রে সিলেটের মুসলমান, রে চিলাওয়ালার মুসলমান, এই কথা আমার আল্লাহ কেন কোরআনে দিলেন? এই কথা কেন কোরআনে দিলেন? এই জন্য দিলেন, এখান থেকে তোমার আমার শিক্ষা রয়েছে। লোকমান আলাইহিস সালাম বলে, বাবা দেখো, তুমি এত অসুস্থ ছিলে, আল্লাহ তোমার সুস্থতা দান করে দিয়েছে। এই জন্য তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি ভালো করে শোনো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এখন পরিষ্কার করে জেনে রাখুন, আল্লাহর সাথে কাউরে শরীক করা যায় না। আল্লাহর সাথে যদি কাউরে শরীক করে, কেউ যদি শিরক গুনাহ করে, তার পূর্বের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দুশমনের রাসূলের সাথেও নাই, আর কোন বেয়াদব যারা মুশরিক শিরক শিখায়, এদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত হবে শিরক মুক্ত। কথা বলেন ঠিক তবে ঠিক? আল্লাহকে স্মরণ করব আমরা শিরক মুক্ত, ইবাদত করব শিরক মুক্ত, দেশ হবে শিরক মুক্ত, মাজার হবে শিরক মুক্ত। কথা বলেন ঠিক কিনা? যে মাজারে শিরক হবে, আমরা সেই মাজারের বিরুদ্ধে, আমরা ওই লোকদের বিরুদ্ধে দাঁড়াবো, কিন্তু আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আমরা কোন ভণ্ডকেও সাপোর্ট করি না, আবার কোন নজদিকেও সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? কোন নজদির সাথে আমাদের সম্পর্ক নাই, আবার কোন গাঁজাখোর ভণ্ডর সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? তো যেখানে গাঁজা খাওয়ায়, যেখানে শিরকি কাজ কারবার হয়, সেই জায়গাটাকে পবিত্র করার জন্য সকলে একত্রিত হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়া, এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারে, কোন আল্লাহর ওলির দরবারে শিরকি কাজ হইতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে শিরিক হবে সেখানে বাধা দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? কারণ শিরিক করা যাবে না। আল্লাহ কোরআনে উঠাই দিছে। আপনি কত বড় ওজনদার কথা আপনি চিন্তা করছেন? লোকমান আলাইহিস সালামের নসিহত, তার সন্তানকে তিনি নসিহত করলেন, আর সেটা আল্লাহ কোরআনে উঠাই দিছে। সুবহানাল্লাহ। কেন দিছে? কোরআন কার জন্য জীবন বিধান? আমাদের জন্য না? কথা বলে না। এই কোরআন কার জন্য? আমাদের জন্য জীবন বিধান না। এটা তো এমন একটা গাইডলাইন, এটা তো এমন একটা ডিকশনারি, যে ডিকশনারির ভিতরে সমস্ত কিছু সমাধান আছে। সুবহানাল্লাহ বলেন। সেটা আল্লাহ কেন এমনি এমনি দিছে? কি বলেন? এমনি এমনি দিছে না, এখান থেকে বুঝতে হবে, আমাদেরকে নিতে হবে, জ্ঞান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো তিনি কি নসিহত করলেন? ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ। তার মানে শিরিক করা যাবে না। আপনি ইবাদত কম করেন, শিরিক মুক্ত ইবাদত করেন, তবে আপনি নাজাত পাবেন। আর আপনি অনেক ইবাদত করলেন, কিন্তু আপনার ইবাদতের শিরিক আছে, বাবা, আপনি নাজাত পাবেন না। কথা কোন ঠিক কিনা? তাহলে ইবাদত হবে কি মুক্ত? শিরিক মুক্ত। ইবাদত হবে রিয়া মুক্ত, ইবাদত হবে অহংকার মুক্ত। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান তার সন্তানকে বললেন, ইয়া
বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি কি করো না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক একটা সীমা লঙ্ঘন, গুনাহ, অপরাধ, এই জন্য তুমি সেটা করো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসুন আমার আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরে নসিহত করলেন। প্রথম নসিহত হলো তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। এরপরে তিনি নসিহত করতে লাগলেন, শোনো এটা আমার আল্লাহ কোরআনে উঠাইয়া দিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পাপ পুণ্য যদি মিসকালা যাররা পরিমাণ হয়, সরিষা পরিমাণ হয়, সুবহানাল্লাহ, সরিষার দানা পরিমাণ হয়। এবার কি বলেন তিনি বলেন, শুনে ফাতাকুন ফি সাখরা, এটা তুমি যদি যেটা একেবারে সরিষার দানা পরিমাণও যদি হয়, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, এটা যদি আসমানের উপরেও থাকে, আও ফিল আরদ, এটা যদি জমিনের নিচেও থাকে, জোরে কোন সুবহানাল্লাহ, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ সেখান থেকে তোমাকে বের করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর খবর সুদক্ষভাবে রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন শুধু আয়াতের তর্জমা করলাম, বিস্তারিত ব্যাখ্যা যদি না দিয়ে আপনারা মূল কথাটা বুঝতে পারবেন না, এটার মূল স্বাদ পাবেন না। কোরআন শুধু শুনলেন, কোরআন না বুঝলে স্বাদ পাবেন না। কথা কোন ঠিক না? এখন স্বাদ পাওয়ার জন্য কি বিস্তারিত কথাটা বলবো? এই আয়াতের নিরিখে আমি আপনাকে একটু শোনাই, শুনেন। তিনি কি করলেন, তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন আও তাকুম ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াতি বিহাল্লাহ, রে সন্তান তোমার কাছে যদি যাররা অনুপরিমাণও থাকে, ওইটা তোমাকে আমার আল্লাহ বের করে দিবে। এখন তিনি সন্তান বললেন, আব্বু আমি তো একটা ব্যবসা করতে চাই, আমি একটা ব্যবসা বাণিজ্য করতে চাই, আমি নিজেকে এস্টাবলিশড বানাইতে চাই, আমি নিজেকে এস্টাবলিশড করতে চাই, আমি নিজেকে প্রতিষ্ঠিত বানাইতে চাই। এবারে তিনি বললেন, বাবা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে শোনো, আমি অমুক জায়গার মধ্যে আমার একটা দোস্ত আছে, একটা বন্ধু আছে, ওই বন্ধুর কাছে আমি 3000 না 4000 স্বর্ণ মুদ্রা পাই। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আমি 4000 স্বর্ণ মুদ্রা পাই, তুমি তার থেকে স্বর্ণ মুদ্রাটা নিয়ে আসো, আইসা তুমি নতুন করে বিজনেস শুরু করে দাও, তুমি নিজে এস্টাবলিশড হওয়ার জন্য তুমি নিজে চেষ্টা করো। এই কথা বলার পরে তিনি কি করলেন, রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার সময় এই হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, বাবা যাওয়ার আগে তুমি আমার কিছু কথা শুনে যাও। বলে, বাবা কিসের কথা শুনবো? বলে, যাওয়ার পথে তোমার উপরে কিন্তু বিপদ আসতে পারে, আমি তোমাকে পরামর্শ দিয়ে দিই, তুমি এই কাজগুলো করবা। এবার ঠিক আছে, তিনি সবকিছু মেনে নিলেন। মেনে নেওয়ার পরে লুকমান আলাইহিস সালামের সন্তান যখন রওনা হয়ে গেল, ইনি যখন যেতে 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 দীর্ঘ লম্বা সফর শুরু করে দিল, মাঝপথে ইনার সাথে যে খাবার পানি ছিল, ওই পানিটা গরম হয়ে গেল, উত্তপ্ত বালির গরমের কারণে গরম হয়ে গেল, আবহাওয়া হট থাকার কারণে পানিটা গরম হয়ে গেল। পানি খাওয়ার মতো কিছুই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু তৃষ্ণায় তিনার গলা শুকায় গেল, জিহ্বা শুকায় গেল। এখন পানি কোথায় থেকে পাবো? হঠাৎ করে তিনার বাবার নসিহত মনে হয়ে গেল, তিনি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিতারাফিল লাইলি ওয়া যুলাফাম মিনান নাহার ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধু রে, হযরত লুকমান আলাইহিস সালাম নসিহত করে দিলেন, বাবা কখনো যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি কি করবা? ধৈর্য ধরবা এবং সালাতের মাধ্যমে চাইবা। আল্লাহ কোরআনে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীর দলেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোনো কিছু প্রার্থনা করলে, কোনো কিছু চাইলে সালাত আর দরজের মাধ্যমে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার লুকমান আলাইহিস সালামের সন্তান কি করলেন? নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। বলেন তো দেখি, নামাজের মধ্যে দাঁড়ায় সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? তার প্রমাণ আমার আল্লাহ দিলেন। লুকমান আলাইহিস সালামের সন্তান যখন নামাজ পড়ে সাহায্য চাইলেন, সাহায্যটা চাওয়ার পর তিনি এবার কি করলেন? যখন ডান দিকে বাম দিকে চোখ ঘোরাইলেন, মুখ ঘোরাইলেন, ঘোরানোর পরে তিনি দেখেন একটা ঝুপড়ি দেখা যায়। ওই ঝুপড়ির ভিতরে তিনি কি করলেন? ঢুকলেন। ওই ঢুকার পরে এবার তাকায় দেখলেন একটা পাথর দুই দিক দিয়া ফাটা মাইরা দিল। ওই পাথরের ভিতর থেকে স্বচ্ছ সুন্দর মিষ্টি পানি, ঠান্ডা পানি বের হচ্ছে। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? মুসলমান, মুসলমানের এত বড় মরুভূমি, সেই মরুভূমির ভিতরে আমার আল্লাহ পাথরকে ফাটায়া পানি বের করতে পারে। এই ক্ষমতা যিনি, তিনি হইল তোমার আমার রব, তিনি হইলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সে ক্ষমতা আল্লাহর আসেনি? গাছের আগায় ডাবের ভিতরে যদি পানি দিতে পারে, ফলের মধ্যে কি দিতে পারে না? সুবহানাল্লাহ কইতে মন চায়? আরো জোরে করুন না সুবহানাল্লাহ। তুমি আমি সেই আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? রে চিলাওয়ার মুসলমান, মুসলমানের পাথরের ভিতর থেকে পানি আসা শুরু হয়ে গেল। লুকমান আলাইহিস সালামের সন্তান সুন্দর করে পানি খাইলো, পানি দিয়া মুখ ধৌত করলো, নিজের চক্ষুকে শীতল করলো, তারপরে কিছু পানি মক্সের ভিতরে ঢুকাইলো। মক্সের ভিতরে ঢুকানোর পর এবার এত শান্তি পাইলো, এত শান্তি পাইলো, গলা শুকায়া গেছিল, জিহ্বা শুকায়া গেছিল, এখন পানি পাইলো, এত সুস্বাদু পানি, এত মিষ্টি পানি, এত ভালো পানি জিন্দিগিতে কোনোদিন পায় নাই। এত সুন্দর পানি। আমি আপনাদেরকে বলি শুনেন, টিউবওয়েলের পানির চেয়ে ডাবের পানিটার স্বাদ একটু ভিন্ন। ঠিক না? ঠিক। টিউবওয়েলের পানি থেকে ডাবের পানি একটু স্বাদ ভিন্ন না? মুসলমান, মুসলমানের টিউবওয়েলের পানি, নদীর পানি থেকে যদি ডাবের পানির স্বাদ ভিন্ন হয়, আর আল্লাহ যেখান থেকে পাথরের ভিতর থেকে পানি বের করলেন, সে পাথরের পানি তো আরো ভিন্ন। কথা কোন ঠিক কিনা? পানি খাইলো, শীতল হয়ে গেল, অন্তরটা ঠান্ডা হয়ে গেল। এবার অন্তর যখন ঠান্ডা হয়ে গেল, আল্লাহর বান্দা আবার নামাজে দাঁড়ায় গেল। কারণ নামাজ হচ্ছে আল্লাহর বান্দার কাছে সবচাইতে বড় প্রশংসার এবং শুকরিয়া আদায় করার সবচাইতে বড় মাধ্যম। যদি বলেন সুবহানাল্লাহ। আমি বাকি বিস্তারিত কথা সামনে বলবো, যদি একটু সময় আপনারা দেন। আপনারা কি বসবেন কিছুক্ষণ সময়, নাকি আমাকে রেখে চলে যাবেন? কে কে থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, কয়েকজন থাকবো, কয়েকজন থাকবো না, ঠিক নেই? আচ্ছা, বুঝে শুনে উত্তর দিতে হবে, বেবুঝের মতো উত্তর দিলে হবে না। এক ভদ্রলোক ডাক্তারের কাছে যায়, বলতেছে ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন। বলে কি হয়েছে তোমার? কই আমার পেটটা বড় খারাপ, পাতলা পায়খানা। আপনারা কি বলেন? পাতলা পায়খানা চেনেন? পেট খারাপ হলে ডাক্তারের কাছে বলতেছে ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা, আমাকে ওষুধ দেন। তো ডাক্তার জিজ্ঞাসা করলো, ভাই তোমার পাতলা পায়খানা কি বেশি না কম? বেশি হইলে একটু দামি ওষুধ দিব, কম হইলে একটু কম ওষুধ দিব, ঠিক না? তো ডাক্তার জিজ্ঞাসা করলো বেশি না কম? তো বেচারা কোনো উদাহরণ খুঁজে না পায়। ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানার সাইজটা হচ্ছে এমন যে আমার পাতলা পায়খানাতে আপনি কুলি করতে পারবেন। ডাক্তার কয় বেটা মগার ঘরের মগা, তুই আর কোনো উদাহরণ খুঁজে পাইলি না, তোর পাতলা পায়খানা দিয়ে আমি কুলি করবো? তা আপনারা বুঝে শুনে যদি উত্তর না দেন তাহলে বিপদ আছে না? আমি কইছি কে কে যাইবেন, হাত তুলে বইছেন, বইল নি? কে কে থাকবেন হাত তুলেন। এক হাত তুলে বসবো, মাঝখানটা চলে যাবেন, দুই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন হাত তুলছেন, ওয়াদা দিয়েছেন যদি যান ওয়াদা খেলাফ করবেন, খেলাফ করলে কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর যাবেন। এবার থাকবেন না ভাগবেন? থাকতেই হবে আপনাকে, আটকাই দিছি। কথা কোন ঠিক কিনা? যারা যাইবেন ওয়াদা ভঙ্গ করে যান, গুনাহগার বাগী হবেন, জাহান্নামে যাবেন, আমার কোনো আসা যায় না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা যাই না, বেশি কষ্ট দেব না আপনাদের, আমিও তো যেতে হবে অনেকটা দূরে। আমি কি বাকি কথাটা বলবো, বাকি আলোচনাটা করব? তাহলে শুনেন, হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে
সাথে সাথে নামাজে দাঁড়ায় আমার আল্লাহর শুকর আদায় করলেন। তিনি আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহ পাথরের ভিতর থেকে চাটরিয়াল এলাকা মরুভূমি এলাকার ভিতরে আপনি পাথরের ভিতর থেকে পানি বের করে খাওয়াইলেন। আল্লাহ আপনার মতো দয়ালু পৃথিবীতে আর কেহ নাই, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আল্লাহ তোমার দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়ার ভিক চাই, বলো আমি বান্দা ভিক চাই। ডান হাতটা উঁচু করে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। রে চিলাউনের মুসলমান, মুসলমানের আমি বারবার কেন বলি আল্লাহু আকবার বলার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য? আপনার দাদা, আপনার নানা, আপনার মা, আপনার বাবা কবর থেকে তাকায়া রইছে। রে বন্ধু, তুমি জানো না আমার নবী বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাও, ওই কবরের পাশে দাঁড়াও, আলহামদু সূরা পড়ো, সূরা ইখলাস তিলাওয়াত করো, ওই মুর্দারের জন্য দোয়া করো। কারণ কবরের মুর্দারেরা ওই কবর থেকে তার আত্মা, তার রূহ তিনি চিনতে পারে, এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে, এটা আমার মেজো ছেলে। এখন বলেন তো দেখি, মা বাবার জন্য এই দোয়া সব রাসানি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই মাজার জিয়ারত, কবর জিয়ারতকে যারা শিরক আর বেদাত বলবো, আমরা মনে করি তারা মুসলমান না, তারা মুসলমানদের ছদ্মবেশে মুসলমানদের দুশমন। কথা কোন ঠিক কিনা? রে বন্ধু, ও ফোটা পড়ে, কুয়াশা পড়ে, কিতা করতা রাত, এত রাত হয়ে গেল, এত রাত্রে কেন উঠাইলাম আমারে? আচ্ছা বলে আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো সবকিছুর মালিক কে? ও বা ফোটা পড়ে, এই ফোটা তো আমার দেওয়া না, এটা তো আল্লাহর দেওয়া, ঠিক না নিবা? হ্যাঁ, তো তোমার দান একটু ধৈর্য ধরতা, থোড়া থোড়া শিখছি আর কি আপনাদের ভাষা। পারি না তো, আমি তো কিশোরগঞ্জের মানুষ, বুঝছেন না? আমি আপনাদের সিলেটের ভাষা বলতে পারি না, বলি আলহামদুলিল্লাহ। এ সমস্ত কিছু প্রশংসা আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? যিনি একই দেশের ভিতরে বিভিন্ন রকমের ভাষা তৈরি করে দিলেন। সিলেটের মানুষ কত সুন্দর ভাষায় কথা বলে, আবার যদি রংপুরে যান দেখবেন আরেক সুন্দর করে কথা বলে। যদি আপনি চিটাগাঙ্গে যান কিছু বুঝবেন না, আদা মাদা আর কি, আদা বাংলা, আদা হিন্দি, ঠিক না? তো একই দেশের মধ্যে আল্লাহ বিভিন্ন রকমের ভাষা দিচ্ছে, ঠিক না? আবার ময়মনসিংহ যদি যান দেখবেন একবারে সহজ সরল ভাষা, ঠিক না? ময়মনসিংহরা একবারে সহজ সরল ভাষায় কথা কয়, ঠিক না? তো এক এক জায়গায় এক রকম ভাষা, কথা কোন ঠিক কিনা? তো সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে আল্লাহর শুকর আদায় করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহ এই পাথরের ভিতর থেকে আপনি পানি বের করে খাওয়াইলেন, যাবতীয় প্রশংসা আপনার। এই কথা বলার সাথে সাথে তিনি দেখলেন শরীরটা বড় ক্লান্ত। এই ক্লান্ত শরীরের মধ্যে হঠাৎ করে তিনি নামাজের পরে পিছনের দিকে তাকায় দেখে এত সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেল। ওই গাছের নিচে সুন্দর ছায়া দেখা যায়, ধীরে ধীরে হিমেল হাওয়া বইতেছে, এত সুন্দর আরামদায়ক হাওয়া। এনার মনে চাইলো ওই গাছের নিচের মধ্যে বটবৃক্ষের ছায়ার নিচে একটু বসে আরাম করে একটু যদি ঘুমাইতে পারতাম বড় শান্তি লাগতো। হঠাৎ করে আবার তার বাবার কথা মনে হয়েছে, বাবা যখন তুমি বটবৃক্ষ পাইবা, সেই বটবৃক্ষের ছায়ার নিচে বসার আগে তুমি সেখান থেকে কোনো মানুষ থাকলে, কোনো বৈশিষ্ট্য থাকলে, কোনো মুরব্বী থাকলে তার পরামর্শ নেবা। আর পরামর্শ ছাড়া কিন্তু তুমি ছায়ার নিচে ঘুমাইবা না, তোমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। একটু সুবহানাল্লাহ কি কইতে মন চায় না? লুকমান আলাইহিস সালামের ছেলে চিন্তায় পড়ে গেল, আমি কি ছায়ার নিচে বিশ্রাম নেব, আশ্রয় নেব, নাকি কি করব? এমন সময় তিনি তাকায়া দেখে ওই বটবৃক্ষের নিচে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ দাঁড়ানো। ওনাকে জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আমি কি এখানে একটু বিশ্রাম নিতে পারি? আপনি যদি অনুমতি দেন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এখানে একটু বিশ্রাম করব। ইনি বললেন, ঠিক আছে তুমি বিশ্রাম করো, নিশ্চিন্তে ঘুমাইতে পারো, আমি তোমাকে অনুমতি দিলাম। এই কথা বলার সাথে সাথে লুকমান আলাইহিস সালামের ছেলে ওখানে বসে ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। হিমেল হাওয়া যখন শরীরের মধ্যে লাগলেন, এই ঠান্ডা শীতল হাওয়া যখন তিনি অনুভব করলেন, ঘুমিয়ে পড়লেন। এমন সময় একটা সাপ দূর থেকে এসে লুকমান
লুকমান আলাইহিস সালামের ছেলের কপালের মধ্যে দংশন করে দিলেন। ওই বিষাক্ত সাপটা দংশন করে দেওয়ার পর এবার ওই বৈশিষ্ট্য মুরব্বী মানুষটা, মুরব্বী লোকটা যেখানে বসা ছিল, উনি কি করলেন? থাপ মেরে সাপটাকে ধরলেন। ধরার পরে তিনি বললেন, আল্লাহর হুকুমে তো এই লোকের মাথার মধ্যে সবল দিয়েছিস, আমি তার দায়িত্ব নিয়েছি, আমি তার দায়িত্বে আছি, তুই ওই আল্লাহর হুকুমে তার থেকে শরীর থেকে বিষটাকে আবার চুষে নামায়া দিবি, এটা আমার হুকুম। এই কথা বলার সাথে সাথে ওই সাপটা কি করলো? আবার তার কপাল থেকে বিষটা চুষে নামায়া দিল। একটু কি সুবহানাল্লাহ বলতেন? হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তান ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জাগার পরে তাকায়া দেখলো একটা সাপ দ্বিখণ্ডিত, একটা খণ্ড মাটির মধ্যে পড়ে লাফাইতেছে, আরেকটা খণ্ড কি করলো? ওই বৈশিষ্ট্য মুরব্বী মানুষ উনি কি করলো? ব্যাগের ভিতর একটা খণ্ড ঢুকাই দিল। একটা খণ্ড ব্যাগের ভিতরে ঢুকাইলো, আরেকটা খণ্ড তিনি কি করলেন? কেটে মাটিতে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে লুকমান আলাইহিস সালামের ছেলে ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরে জিজ্ঞাসা করলেন, চাচা কি ব্যাপার, এখানে সাপ কেন দেখা যায়? সাপের একটা অংশ দেখা যায়। ইনি বললেন, বাবা এই সাপ তোমাকে দংশন করেছে, কিন্তু আমার আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তোমারে বাঁচায়া দিছে। একটু কি জোরে আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর বান্দা বিপদ থেকে মুক্ত হয়ে এবার কি করলেন? আল্লাহর শুকর আদায় করার জন্য আবার সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আবার নামাজ আদায় করে নিলেন, সিজদা করলেন। সিজদা করার পরে তিনি কি করলেন বলেন? এবার ওই মুরব্বির কাছে বললেন, চাচা এখন আমাকে বিদায় হতে হবে, আমাকে যেতে হবে, একটা দূর সফরের মধ্যে আমি রওনা দিছি। এবার মুরব্বি ডাক দিয়া কয়, বাবা যদি তুমি কিছু মনে না নাও, আমাকে তোমার সফর সঙ্গী করতে পারো। এবার লুকমান আলাইহিস সালামের ছেলে চিন্তা করলো, যে মুরব্বি আমাকে সাপের হাত থেকে বাঁচাইলো, ওই মুরব্বির সাথে থাকলে তো ভালোই হয়, ঠিক না? উনি কি বললেন, ঠিক আছে আপনি আমার সাথে সফর সঙ্গী হতে পারেন, কোনো আপত্তি নাই। এবার সফর সঙ্গী বানায় রওনা হয়ে গেল। যেতে 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 অনেকটা লম্বা সফর গেল। যায় দেখে একটা লোকালয় দেখা যায়। সেই গ্রামের ভিতরে তিনারা ঢুকলেন। ঢুকার পরে সেখানকার লোকেদেরকে বললেন, আমি হইলাম লুকমান আলাইহিস সালামের সন্তান। লুকমান আলাইহিস সালামের কথা শোনার সাথে সাথে মানুষেরা তাকে সম্মান করতে লাগলেন, তাজিম করতে লাগলেন। যেমন আপনারা যদি কেউ সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরবারের কেউ আসে, ওনার সন্তান, ওনার নাতি আওলাদ যারা আছে, এদেরকে আপনারা সম্মান করেন কি করেন না? জোরে বলেন না, করেন কি করেন না? কেন করেন? উনি হলেন আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহির সন্তান, নাতি, আওলাদ, তখন ঠিক কিনা? তাহলে ওনার সম্মান আপনারা করেন। ঠিক তেমন লুকমান আলাইহিস সালাম এমন একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গ্রামের লোকেরা ডাক দিয়ে বলে, তুমি লুকমান আলাইহিস সালামের সন্তান? বলে, হ্যাঁ আমি লুকমান আলাইহিস সালামের সন্তান। এই কথা বলার সাথে সাথে গ্রামের লোকেরা তাকে আদর যত্ন করতে লাগলো, আপ্যায়ন করতে লাগলো, বড় সুস্বাদু খাবার দিল, সুন্দর করে তিনি আরামের বিছানা দিল, আরাম করতে লাগলো। আরাম করতেছে হঠাৎ করে একটা লোক এসে বলে, আপনি যেহেতু লুকমান আলাইহিস সালামের সন্তান, আমরা শুনেছি আমার আল্লাহ নাকি বলা কদ আতাইনা লুকমান আল হিকমাতা নিশকুর লিল্লাহ, শুনেছি আমরা লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বড় প্রজ্ঞা দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। আপনি তো সেই লুকমানের সন্তান, আপনি যদি আমাদেরকে একটা উপকার করেন। বলেন কিসের উপকার? লুকমান আলাইহিস সালামের ছেলে বলেন, কি উপকার আমি তোমাদের করতে পারি? এবার এলাকার জনগণেরা লোকেরা বলতেছে, শোনো আমাদের উপকারটা হলো, আমাদের এই গ্রামের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, খুবই সুন্দর দেখতে, খুবই সুশ্রী, দেখলে মনোমুগ্ধ হয়ে যাবে তোমার, এত সুন্দর একটা মেয়ে। কিন্তু সমস্যা হলো এই মেয়েটাকে যেখানে বিবাহ দেওয়া হয়, বিবাহের পরের দিন আর তার স্বামীকে খুঁজে পাওয়া যায় না, বিবাহের রাত্রে তার স্বামী মারা যায়। এই জন্য মেয়েটা প্রায় 10টা বিবাহ হয়েছে, এখন আর কেউ বিবাহ করতে চায় না। যেহেতু তুমি লুকমান আলাইহিস সালামের সন্তান, তোমার মধ্যে জ্ঞান হিকমত আছে, সহবত আছে, তুমি একটা কাজ করো, আমাদের জন্য একটু উপকার করো, তুমি মেয়েটাকে বিবাহ করো। লুকমান আলাইহিস সালামের ছেলে বললেন, মেয়েটাকে আমাকে একটু দেখান। মেয়েটাকে যখন আনলো, এত সুন্দর আমার আল্লাহ মেয়েটার গঠন এত সুন্দর দিয়েছে, এত সৌন্দর্য আমার আল্লাহ তার দেহের মধ্যে দিয়েছে। দেখা মাত্র লুকমান আলাইহিস সালামের ছেলে বলে, এত সুন্দর মেয়ে লোক আমার জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলেন, রে গ্রামের লোকেরা, রে গ্রামবাসী, এত সুন্দরী একটা মেয়ে তোমরা তাকে বিবাহ দিতে পারো না? যাও, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি মেয়েটাকে বিবাহ করবো। সুবহানাল্লাহ।
এবার এলাকার লোকেরা সবাই মিলে বিবাহের আয়োজন করলেন। যে বিবাহ হয়ে গেল, ফুল সজ্জায় বাসর করে যাবে, এমন সময় তিনার বাবার কথা মনে হয়ে গেল। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, বাবা, যদি কোনো সময় রাস্তার মধ্যে প্রতিমধ্যে তোমার বিবাহ হয়, বিবাহ করতে চাও, বিবাহ করে ফেলো, কিন্তু একটা কথা স্মরণ রাখো, ফুলসজ্জায় যাওয়ার আগে তুমি কোনো বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিও। হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে এবার চিন্তায় পড়ে গেল, কে আমাকে সাহায্য করবে। অমনি তিনার কথা মনে হইল যে লোকটা ওনার সাথে সফরে আসছে। এবার ওই মুরব্বীকে জিজ্ঞাসা করলো, চাচা আমি এখন কি করব? আপনি তো আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আপনি আমার পথ প্রদর্শক, এবার আপনি বলেন, আমি তো বিবাহ করে ফেলেছি, এখন কি করব? এবার তিনি বললেন, রে লুকমানের সন্তান, তুমি তো বিবাহ করে ফেলেছো, যাই হইবার তো হইছে, এখন তুমি ফুলসজ্জায় বাসর করে যাওয়ার আগে একটা কাজ করবা। বলে কি কাজ? বলে তুমি তোমার বিবির সাথে যখন দেখা করবা, ভালোবাসা আদান প্রদান হওয়ার আগে যখন তোমার বিবি তোমাকে প্রেম নিবেদন করবে, এই সময়ের মধ্যে তুমি কি করবা? হাজতের অজুহাত দেখায়া তুমি ঘর থেকে বের হয়ে যাইবা। বলে হুজুর ঠিক আছে, আমি ঘর থেকে বের হয়ে যাব। ইনি যখন বাসর ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে তিনি তাকায় দেখলো, ওনার অন্ধকার ঘরের ভিতরে যখন মেয়েটা প্রবেশ করলো, তার চেহারা এত সুন্দর ছিল, তার দেহের মধ্যে এত সৌন্দর্য ছিল, ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দরী মহিলা, এত সৌন্দর্য আল্লাহ তার দেহের মধ্যে দান করেছে। এবার লুকমান আলাইহিস সালামের ছেলে ঘরের ভিতরে প্রবেশ করার পরে মেয়েটা যখন তার কাছে বসলো, একটা কথা মনে রাখবেন, ছেলে আর মেয়ে এদের মধ্যে আমার আল্লাহ একটা ম্যাগনেটিক পাওয়ার দিয়া দিয়েছে, ম্যাগনেটিক পাওয়ার। এই জন্য ছেলে আর মেয়েকে একসাথে প্রাইভেটে পড়াইবেন না, ছেলে মেয়ে একসাথে পড়ার জন্য দিবেন না। এরা যতই বলুক আমাদের মধ্যে কোনো ভেজাল নাই, এটা আপনি হাজারবার বলবেন কিন্তু বিশ্বাসের যোগ্য না।